হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো গাইস, আজকে আমরা গারবারে এই প্যাটার্নটি তৈরি করব। এটা হলো একটি স্কার্ট। গারবার সফটওয়্যার দিয়ে কিভাবে আমরা এই স্কার্টের প্যাটার্নটি তৈরি করব, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের টপিকস। তো যারা নতুন আছেন তারা আজকে ভিডিওটি মিস করবেন না এবং টেনে টেনে দেখবেন না। তো গাইস, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। তো ফার্স্টে আমরা আমাদের কি কি মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টগুলোর সাথে পরিচিত হই। এখানে ফার্স্টে আমাদের আছে ব্যাক লেন্থ ফ্রম সিবি। এটা হচ্ছে আমাদের ব্যাকের লেন্থ সেন্টার ব্যাক থেকে। এরপর আছে আমাদের ফরন লেন্থ ফ্রম সিএফ, ফ্রম টপ এজ। এখানে আমাদের হাউ টু মেজার দেওয়া আছে, আপনারা চাইলে হাউ টু মেজার থেকেও ফলো করতে পারেন। তো টপ এজ বলতে আমাদের এই যে টপ আছে, টপের এজ থেকে। এরপর আছে আমাদের হাফ ওয়েস্ট উইথ রিল্যাক্স। রিল্যাক্সের মেজারমেন্ট হবে এটা ওয়েস্টের, কারণ আমাদের ওয়েস্টে শেয়ারিং আছে। এই যে আমাদের এখানে ওয়েস্টে শেয়ারিং আছে, শেয়ারিংটা যখন করবে করার পর রিল্যাক্সের মেজারমেন্ট কত হবে। এরপর আছে আমাদের হাফ ওয়েস্ট উইথ এক্সটেন্ড অ্যাট বটম এজ। বটমের এজ থেকে এক্সটেন্ড বলতে টেনে মেজারমেন্ট কত হবে। এরপর আছে আমাদের ওয়েস্ট ব্যান্ড হাইট। আমাদের এখানে যে ওয়েস্ট ব্যান্ডটা আছে, এই ওয়েস্ট ব্যান্ডের হাইটটা কত হবে এটার মেজারমেন্ট। এরপর আছে আমাদের হিপ পজিশন ফ্রম টপ এজ অ্যাট সাইড। এই সাইড থেকে হিপের পজিশনটা কতটুকু হবে সেটার মেজারমেন্ট। এরপর আছে আমাদের হাফ হিপ উইথ। হিপ উইথ আমাদের এটা, হিপের মেজারমেন্টটা কত হবে। তারপর আছে আমাদের হাফ বটম হেম উইথ। বটম হেমের মেজারমেন্ট, এটা হচ্ছে আমাদের বটম, এটার হাফে হেমের মেজারমেন্ট কত হবে। তো গাইজ, এখন আমরা ফার্স্টে নিব লেন্থের মেজারমেন্ট এবং ওয়েস্টের মেজারমেন্ট। তো আমাদের ওয়েস্ট 54 এবং লেন্থের মেজারমেন্ট ব্যাক লেন্থ এবং ফরন লেন্থ দুটাই 98। তো আমরা আমাদের সফটওয়্যারে চলে যাই। এটা হলো আমাদের সফটওয়্যার। এখানে ফার্স্টে আমরা নিব রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা ফার্স্টে দিব লেন্থের মেজারমেন্ট 98 এবং উইথে 54। যেহেতু আমরা কোয়ার্টারে করব সেহেতু ডিভাইডেড 2, কারণ আমাদের ওয়েস্টের মেজারমেন্টটা হাফে আছে আর আমরা কাজ করব কোয়ার্টারে। তো এটা আমরা হাফকে আবার হাফ করব। ওকে, এখন আমরা ওকে দিব। এরপর এখানে আমাদের স্টাইল নেম। তো স্টাইল নেম আমরা লিখলাম স্কার্ট।
তো এটা হচ্ছে আমাদের ব্লক। আমাদের এই মেজারমেন্টের কাজ শেষ এবং দুইটা লেন্থেরই কাজ শেষ। এখন আমরা নিব ওয়েস্ট বেল হাইট 3 cm। ক্রিয়েট থেকে অফসেটে যাব। অফসেট থেকে আমরা যে সাইড থেকে নিব সেই সাইডে ক্লিক করব। আমরা যদি এই সাইড থেকে নিতে চাই এই সাইড থেকে নিতে পারবো, যদি আমরা এই সাইড থেকে নিতে চাই এই সাইড থেকেও নিতে পারবো। তো আমরা মনে করি এটা হচ্ছে আমাদের ওয়েস্টের সাইড। তো আমরা এখান থেকে 3 cm এ একটা লাইন নিব -3, যেহেতু আমাদের ওয়েস্ট বেল হাইট 3। ওকে, এরপর আছে হিপ পজিশন ফ্রম টপ এজ অ্যাট সাইড 26 হাফ। তো আমরা সাইড থেকে 26 হাফ এটা দাগ নিয়ে নিব। তো আমরা হিপ পজিশন নিলাম। এখন আমরা নিব বটম হেম উইথ 88। তো আমাদের কোয়ার্টারে 44। তো আমরা এখানে ক্রিয়েট থেকে অফসেট দিয়ে একটা লাইন নিয়ে নিব -44। এখন আমরা হিপের মেজারমেন্ট নিব। ক্রিয়েট থেকে অফসেট থেকে আমাদের হিপের মেজারমেন্ট ছিল 63। তো আমরা এখানে 63 একটা মেজারমেন্ট নিই। এটা হলো আমাদের 63 মেজারমেন্ট। তো মডিফাই থেকে অ্যাডজাস্ট দিয়ে লাইনটাকে আমরা এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা ক্রিয়েট থেকে অফসেট দিয়ে এখানে আমরা একটা টেল হাইট নিব -1.5। এটা কেন নিচ্ছি এটা আমরা একটু পরে বোঝাবো। এখন আমরা এই পয়েন্টটাকে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে নিব। তার জন্য মডিফাই থেকে অ্যাডজাস্ট, এখানে আমরা গামটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের পয়েন্টটা নিতে সুবিধা হবে। এখন আমরা ক্লিপ দিয়ে এই পয়েন্টটাকে কেটে নিলাম। তো এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আমরা একটা লাইন টেনে নিব। তো ক্রিয়েট থেকে 2 পয়েন্ট কার্ভ সিলেক্ট করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টটাকে আমরা সাথে ধরে একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এখন আমরা 2 পয়েন্ট কার্ভ দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এখানে একটা শেপ দিয়ে নিব। তো গামটা উঠায় তারপর শেপটা দিব। তো আমাদের প্যাটার্নের কাজ শেষ। তো এখন আমরা এখানে যে টেল হাইট 1.5 নিলাম, এটার কিন্তু মেজারমেন্ট এখানে নাই। তো আমরা এখানে 1.5 কেন নিলাম এটা আমরা এখন বুঝাই দিই। তো আমাদের এখানে লেন্থের মেজারমেন্ট ছিল 98। তো আমরা যদি এখানে যে শেপটা নিছি এই শেপের এখানে সাইড সিমে যে মেজারমেন্ট আছে এটাও আমাদের হবে 98। তো 98 করার জন্য আমাদের এখানে যদি আমরা মেজারমেন্টটা ধরি এইখান থেকে এই পর্যন্ত, তো দেখুন আমাদের এখানে 98ই আছে। তো এই 98 লেন্থের
সিবি থেকে এবং সিএফ থেকে 98 পর্যন্ত ছিল এবং সাইড সিএমে আমরা 98ই রাখলাম। এই জন্য আমরা এখানে 1.5 সিএম টেল হাইট দিছিলাম। তো গাইজ আমাদের প্যাটার্নের কাজ শেষ। এখন আমরা এটাকে ট্রেস করে বের করে নিব। ক্রিয়েট থেকে ট্রেস, এখন আমরা এটাকে ট্রেস করে নিই। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এবং ব্যাক, কারণ আমাদের ফ্রন্ট এবং ব্যাকের জন্য একটাই প্যাটার্ন হবে। তো আমরা এখানে লিখে রাখি এ ফ্রন্ট মাইনাস ব্যাক, ওয়ান ইন্টু টু। তো এটা আমাদের ফ্রন্ট এবং ব্যাক পার্ট। এরপর আমরা ওয়েস্ট বেলটাকে বের করে নিব। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল। ওয়েস্ট 1 ইন্টু 1। এখন আমরা এটাকে মিরর করব। মিরর করার জন্য মডিফাই থেকে মিরর আছে, এই অপশনটা নিব। তো গাইজ এই ছিল আমাদের স্কার্টের প্যাটার্ন। এখন আমরা প্যাটার্নে সুইং অ্যালাউন্স দেব। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য অ্যাডভান্স থেকে আমাদের ডিফাইন্ড যে অপশনটা আছে এটা নিব। এটা নেওয়ার পর আমাদের এখানে আমাদের সুইং অ্যালাউন্স প্রয়োজন 1 সিএম করে। তো আমরা এখানে 1 সিএম করে সুইং অ্যালাউন্স দিলাম এবং এখানে আমাদের 5 মিলি রুলিং যদি ধরি আমরা, দেখুন আমাদের এখানে রুলিং দেখাচ্ছে 5 মিলি। তো আমরা এখানে 5 মিলিতে আমাদের প্রয়োজন 1.5। তো আমরা এখানে 1.5 সিএম সুইং অ্যালাউন্স দিলাম। যেহেতু আমাদের ওয়েস্ট বেল হাইট 3 সিএম এবং এটা ফোল্ড হবে, সেহেতু আমাদের টোটাল কাপড় লাগবে 6 সিএম প্লাস সুইং অ্যালাউন্স। তো আমরা মডিফাই থেকে অফসেট যে অপশনটা আছে এই অপশনটা নিব, নিয়ে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট করে এখানে আমরা 1.5 অ্যাভারেজ 3 সিএম প্লাস করে দিলাম। এ হচ্ছে আমাদের 6 সিএম। তো আমরা এখন এটার সাথে সুইং অ্যালাউন্সটা অ্যাড করে নিই। তো অ্যাডভান্স থেকে ডিফাইন্ড এবং এখান থেকে আমরা সুইং অ্যালাউন্স 1 সিএম করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্যাটার্ন রেডি। তো আমরা এখন এখানে রুল টেবিল অ্যাড করতে হবে, দেন গেটিং করতে হবে। তো গাইস কিভাবে আমরা এই প্যাটার্নে রুল টেবিল অ্যাড করব এবং গেটিং করব, এর পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।